মসজিদে দান করলে 5টা ফায়দা হবে। কয়টা? সবাই বলেন কয়টা? আল্লাহর রাস্তায় দান করলে উপকার হবে কয়টা? 5টা ফায়দা পাবেন। আপনি দান করে দেখেন, লেখা রাখেন, ডায়েরিতে লিখবেন। যদি ফল না পান জীবনে দান করবেন না। দান করলে উপকার হবে কয়টা? 5টা উপকার পাবেন আপনি দান করলে। 1 নম্বরের উপকার হলো আল্লাহ তাআলা আপনার মালের মধ্যে বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এখন আমাদের সবারই একটাই অভিযোগ, হুজুর এত টাকা কামাই করি কিন্তু মাস শেষ হইলে ঋণ হয়ে যায়। আছে না নাই? আগে যখন 5,000 কামাই করছি সুন্দরভাবে সংসার চলছে, এখন 50,000 টাকা কামাই করি, তারপরেও দেখি মাস শেষে আরও ঋণ হয়ে গেছি। এমন পরিবারের সংখ্যা বর্তমানে কম না বেশি? তার মানে টাকার পরিধি বাড়ছে কিন্তু বরকত বাড়ে। কারণ আপনার টাকা থেকে তো গরিব পায় না, আপনার টাকা থেকে আল্লাহর ঘর পায় না। মালিক তো বরকত বন্ধ করে দিস। এই জন্য কসম দিয়া বলি, সদকা করলে, যাকাত দিলে মাল বেড়ে যায়। আল্লাহর নবী বলেছে, আপনি দিবেন 1, আল্লাহ তাআলা দিবে 10, আপনি দিবেন 10, আল্লাহ দিবে 100, আপনি দিবেন 100, আল্লাহ দিবেন 700। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ধনভাণ্ডারে 1-এর বিনিময়ে 1 বলতে কিচ্ছু নাই, 1-এর বিনিময়ে 10। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আপনি যখন 1 দিবেন, 1-এর বিনিময়ে 10 গুণ বাড়ায়া দিবেন কে? আল্লাহ। আল্লাহ আরো কত বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ, জোরে কান সবাই। এই জন্য 1 নম্বরের ফায়দা, দান করলে মালে বরকত দেয় কে? আল্লাহ। 2 নম্বরের ফায়দা, দান করলে হায়াত বেড়ে যাবে। দান করলে কি বাড়বে? হায়াত বাড়বে। এখন দেখবেন কয়, হুজুর হঠাৎ মইরা গেছে গা লোকটা, হঠাৎ মইরা গেছে গা লোকটা, ভাবতেও পারি নাই এই লোকটা যে হঠাৎ মইরা যাবে। দান করলে আল্লাহ হায়াত বাড়ায়া দেয়। দান করলে আল্লাহ হায়াত বাড়ায়া দেয়। দান করলে আল্লাহ হায়াত বাড়ায়া দেয়। আপনি যখন দান করবেন এর দ্বারা আল্লাহ তাআলা আপনার হায়াতের মধ্যে বরকত দিয়ে দিবে। হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমরি। দান করলে আল্লাহ তাআলা হায়াতে বরকত দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কয় নম্বর ফায়দা গেল? 2 নম্বর। 1 নম্বর মালে বরকত হবে, 2 নম্বরে হায়াতে বরকত হবে, হায়াত বেড়ে যাবে। 3 নম্বর আল্লাহ বিপদ দূর করে দিবে, কেউ গুলি করতে পারবে না আপনার। আমি চ্যালেঞ্জ করলাম, যেই দিন দান করছেন ওই দিন আপনারা কেউ গুলি করে মারতে পারবে না, ওই দিন আপনারা কেউ ফাঁসির কাজটা ঝুলাইতে পারবে না। কারণ আল্লাহর নবীর ওয়াদা, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। দান করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়, দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করে। আল্লাহর ওয়াদা। আপনি দান করে দেখেন, হোক 2 টাকা, হোক 5 টাকা, হোক 10 টাকা, হোক 100 টাকা, এই জন্য ভিক্ষুক করে কখনো ফেরাবেন না। যা সামনে যা, মাফ কর। কিসের মাফ কর বাবা? মিয়া দেন 5 টাকা। আপনি কারো কাছে হাত পাততে পারবেন? আপনার তো প্রেস্টিজে লাগা যায়, তো ও গরিব দেখেই তো হাত পাচ্ছে, ওরে ফিরায় দেন কেন? 5 টাকা দিয়ে দেন। 5 টাকা দিতে না পারেন ধমক দিবেন না, গায়ের মধ্যে হাত বুলে, বাজান ঠিক আছে এখন তো ভাঙতি টাকা নাই, পরে আইসো, অথবা তোমার কাছে ভাঙতি আছে নি দাও। একটু ভালো ব্যবহার দেখায় দিন, ও খুশি হয়ে যাবে। আরশের মালিক আপনার বিপদ থেকে আপনাকে বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি না? 3 নম্বরে বিপদ দূর হয়ে যাবে। 4 নম্বরে ফায়দা, দান করলে আরশের অধিপতি, আরশের মালিক রাজি হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাজি হয়ে যাবে দান করলে। আস-সাদাকাতু তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাসসুই। দান করলে আল্লাহ তাআলা রাজি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। আপনার শত্রুরে নিয়ে, শত্রুর পোলার হাতে যদি 50টা টাকা বাইর করে দেন, নে চাচা তুমি কিছু খাইও, দেখবেন শত্রুকে দেখছো আমার পোলারে 50 টাকা দিয়ে আসলে তো আমার ভালোবাসে, শত্রু আপনার বন্ধু হয়ে যাবে। ঠিক না বে ঠিক? ঠিক যখন আল্লাহর ঘরে কোনো বান্দা দান করে দেয়, আল্লাহ তাআলা দেখবে যদিও নামাজ ঠিক মতো পড়ে না, রোজা ঠিক মতো রাখে না, কিন্তু আমারে ভালোবাসে, কারণ আমার ঘরে দান করে আমি আল্লাহর প্রতি রাজি হয়ে গেলাম। ও মরতে দেরি হবে, খোদার জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। 4 নাম্বার কি ফায়দা বললাম বলেন তো? আল্লাহ কি হয়ে যাবে? রাজি হয়ে যাবে। আল্লাহ যদি রাজি হয় আর কিছু দরকার আছে? কারণ আল্লাহ রাজি হলে তো সব কিছু আপনার হয়ে যাবে। 5 নম্বরে ফায়দা, আপনি যদি দান করেন। 5ম নম্বরের ফায়দা হলো আপনার মৃত আত্মীয় স্বজনের কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। আপনি যখন দান করেন সবাই দেখবেন দোয়া করে, আল্লাহ তার মরহুম আত্মীয় স্বজনকে মাফ করে দাও। বাবা কবরে, মা কবরে, যেই বাবা মাথার গাম পায়ে ফেলে ঠেলা চালাইতো, বাবাই কুলিগিরি করতো, কুলিগিরি। বাবাই রিক্সা চালাইতো, রিক্সা চালায়া চালায়া লেবারি কইরা, হকারি কইরা কইরা সন্তান রে
বিসিএস ক্যাডার বানাইছে, আজকে ছেলে দামি চেয়ারের মধ্যে ঘোরে, পাজারো আর প্যারাডোনিয়া ঘোরে, অথচ ওই যে অসহায় বাবার খবর নেয় না। এমন কুলাঙ্গার সন্তান জমিনে আসে না নাই? টাকার গরমে এখন বাবার কথা ভুলে গেছে, কবরস্থানে যায় না, কবরস্থানে গিয়া খবর নেয় না। এই জন্য যুবক ভাই, তোর হাতে পায়ে ধরে বলা যায়, তুই যদি দান করস আল্লাহ তাআলা তোর মা বাবার কবর আযাব মাফ করে দিবে, তোর মরহুমদের কবর আযাব মাফ করবে। তাহলে বলেন তো দান করলে ফায়দা হবে কয়টা? 5টা। সবাই বলেন কয়টা? 5টা। 1 নম্বরে কি বলছিলাম বলেন তো? মালে বরকত হবে। 1 নম্বরে কিসে বরকত হবে? মালে বরকত হবে। 2 নম্বরে আল্লাহ তাআলা হায়াতে বরকত দিবে। 3 নম্বরে আল্লাহ বিপদ দূর করবে। 4 নম্বরে আমার আল্লাহ রাজি হয়ে যাবে। আর 5 নম্বরে দান করার দ্বারা তার মৃত আত্মীয় স্বজনের কবর আযাব মাফ করে দিবেন যিনি, তিনি কে? কয় হুজুর কারে দান করবো? ভালো মানুষই তো ভাই না। আর আমি আসমান থেকে ফেরেশতা আনবেন নাকি? কারে দান করবেন? আপনার দায়িত্ব হলো দান করা, পুরা করার মালিককে আল্লাহ। বুখারী শরীফের এক ঘটনা শোনাই, আগের যুগের এক ঘটনা। এক আল্লাহর বান্দা ওপেনেও দান করে, গোপনেও দান করে, রাতের বেলায় টাকা নিয়ে বের হয়েছে দান করবে, জানি কেউ না দেখে, গোপনে গোপনে দান করবে। রাতের বেলায় দান করার জন্য বের হয়েছে, পথিমধ্যে দেখে চুপি সারে চাদর মোড়া দিয়ে একটা লোক দৌড়ায়। ওই লোকটারে পায়া কয়, এই ভাই এদিকে আস। পরে চুপে চুপে টাকাটা দিয়ে দিছে, নাও তোমার দান করে দিলাম। সে জানেও না লোকটাকে আসলে একটা চোর। লোকটাকে কারে দান করছে? এ কথা কয় না। কারে দান করছে? চোররে দিছে। চোরের হাতে টাকাটা দিয়ে দিস। সকালবেলা ওই লোকটা বলে, আল্লাহ আমি যে দান করতে পারলাম আলহামদুলিল্লাহ, এই লোকটা না এলে আমি কারে দিতাম। কিন্তু লোকেরা বলা বলি আরম্ভ করেছে যে এই লোকটাই তো ধনী মানুষ, চোরের হাতে দান করলো, চোররে দিলে লাভটা কি? কিন্তু শেখ আল্লাহ আমি তো জানি না চোর না ভালো, আমি তো ভালো মনে করে দিয়েছি, আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম রাত্রে কারে দিল? চোরকে। দ্বিতীয় রাত্রে আবার টাকা নেয়া বের হইছে। বের হইয়া কোনো মানুষ পায় না, হঠাৎ দেখে রাতের আধারে নিবৃত্তে এ বাবা আঁচল মুড়ি দিয়া এক নারী যাচ্ছে, এক মহিলা যাচ্ছে। এই মহিলাটা হলো পতিতা মহিলা। কি মহিলা? পতিতা মহিলা। যেই মহিলার চরিত্র খারাপ। এই মহিলা পতিতা ব্যবসা করে, নিজের দেহ ব্যবসা করে, একজন নষ্টা চরিত্রা একজন মহিলা। এই মহিলার পায়া লোকটা টাকাগুলো এই মহিলার হাতে দিয়ে দিস। সে তো আর জানে না মহিলা পতিতা বৃত্তি করে, মহিলার চরিত্র খারাপ। সকালবেলা আল্লাহ আল্লাহ গ এই মহিলার না পাইলে আমি টাকাটা কারে দিতাম, আল্লাহ আমি টাকাটা তো এই মহিলার হাতে দিয়ে দিলাম, আল্লাহ তুমি কবুল করে নাও। কিন্তু লোকেরা যখন শুনছে, বলা বলি আরম্ভ করছে যে লোকটায় একজন পতিতা মহিলা, একজন বেশ্যা মহিলার টাকাটা দিয়ে দিল। এ নিয়ে আলোচনা সমালোচনা আরম্ভ হয়ে গেছে। তৃতীয় রাত, এটা সত্য ঘটনা, বুখারী শরীফের হাদিস, বিশ্বাস না করলে ঈমান থাকবে না। তৃতীয় রাতে লোকটা যখন বের হয়েছে, বের হয়ে দেখে এক ভদ্রলোক, একেবারে হ্যাঁ টিপটাপ, পোশাক আশাকও ভালো, চেহারাটা বড় ভালো, দেখতে মনে হয় সার সার ভাব, ধনী মানুষ। দেখে কাউরে পায় না, ওই সারের হাতেই টাকাটা দিচ্ছে, নেন এটা আপনারা দিলাম। সে টাকাটা নিয়ে গেছে। সকালবেলা লোকেরা বলা বলি আরম্ভ করতে লাগলো, হায় হায় এই লোকটার কি হলো? এই লোকটাই দিয়ে একজন ধনী মানুষরে দান করে দিল। এই লোকটা তো ধনীরে দান করছে। প্রথম রাত্রে দিছে চোরকে, দ্বিতীয় রাত্রে দিছে বেশ্যা মহিলাকে, তৃতীয় রাতে দিছে একজন ধনীর হাতে। সকালবেলা লোকটায় প্রশংসা করে আল্লাহ তাআলার, আলহামদুলিল্লাহিল্লাযী, আয় আল্লাহ আমি ওই সত্তার প্রশংসা করি যেই সত্তা আমারে দিয়া দান করার মতো সুযোগ করে দিছে। এরপরে লোকেরা বলা বলি করে, দেখছো লোকটা কেমন মানুষ, গরিবরে না দিয়া ধনীর হাতে দান করলো, চোরের হাতে দান করলো, বেশ্যা মহিলারে দান করলো। লোকটাই তো ভালো মনে করে দান করছে। পরের রাতে লোকটা যখন ঘুমায় গেছে, ঘুমের ঘরে কে যেন ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা চিন্তা করিস না, টেনশন করিস না, তুই প্রথম রাত্রে চোরের হাতে দান করছস, দ্বিতীয় রাতে তুই বেশ্যা মহিলারে দান করছস, তৃতীয় রাতে একজন ধনী মানুষকে দান করছস। তুই তো জানোস না তোর নিয়ত ভালো ছিল,
চোরের হাতে দান করছস, চোর টাকা পায়া ওই রাতে আর চুরি করে নাই, ভালো হয়ে গেছে। তুই যখন বেশ্যা মহিলাকে দান করছস, ও পেটের দায়ে বেশ্যাগিরি করতে গিয়েছিল, টাকা পায়া আর পতিতালয়ে যায় নাই, ও ভালো হয়ে গেছে। তৃতীয় রাতে তুই একটা বখিল, একটা কৃপণ, একটা কাঞ্জুস ধনীর হাতে টাকা দান করছস, যে জীবনে দান করতো না, ও যখন টাকা পায়া গেছে, ও কয় দেখছো নি আমি দান করি না, আমার এই ভাইটা দান করলো, তাহলে আমারও দান করা দরকার। ও দানশীল হয়ে গেছে, তোর দান পায়া চোর ভালো হয়ে গেছে, বেশ্যাগিরি ছেড়ে দিছে। ধনী মানুষ যে দান করতো না, দানশীল হয়ে গেছে। আল্লাহ তোর দান কবুল করছে, এই দানের উসিলায় তোর জীবনের গুনাহ মাফ করে তোর জান্নাতি বানায়া দিছে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ক্ষমা করনেওয়ালা কে? আরো জোরে বলতে হবে, ক্ষমা করনেওয়ালা কে? আপনার ভিতরে কেন এত সংশয়, এত ভয়? আমি কারে দিলাম, দিয়ে দেন, আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়ে দেন, আপনারে ক্ষমা করবেন কে? আল্লাহ।